আঞ্চলিক পরিষদের রাখা উদ্দেশ্য হলো পাহাড়ের ফ্যাসিজম বহাল রাখা, তাকে উৎসাহিত করা যেন পাহাড় সব সময় শান্ত থাকে। আঞ্চলিক পরিষদ গত 25 থেকে 26 বছরে কি কাজ করেছে তার জবাবদিহি চায় সাধারণ জনগণ। আঞ্চলিক পরিষদ থেকে কিছুই পায়নি। অভ্যুত্থানের পর দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানরা, বিশ্ববিদ্যালয়ের ভিসিরা, উচ্চ আদালতের বিচারকরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মান সম্মান বাঁচাতে। সন্তুবাবুদেরও তাই করা উচিত। সামান্যতম লজ্জা ও আত্মমর্যাদা থাকলে বহু আগে তারা পদত্যাগ করতেন। আসলে প্রতি 5 বছর পর তাদেরকে সরকার পুনঃনিয়োগ দিয়েছেন বলে আমরা শুনিনি। সংবাদ ও মাধ্যমে 3 বিষয়ে কোনো খবর বের হয়নি। কাজেই সন্তুবাবুরা সম্পূর্ণ অবৈধভাবে আঞ্চলিক পরিষদে বসে আছেন। তাই আমি আঞ্চলিক পুনর্গঠনের দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তরুণীতা চাকমা। ধন্যবাদ। সংগ্রামী শুভেচ্ছা। নারী সংঘ পক্ষ সংগ্রামী শুভেচ্ছা অভিবাদন জানাবো। এক মনে যে আমাদের এই সর্বস্ব করে আমার আমাদের 25-26 হাজার দীর্ঘ ওই যা এই আমাদের মারা মৃত্যু তারা আমাদের দেখে মারা চলতে আমাদের এই সময় ওই যা এই দীর্ঘ বছর তারা যদি হাম কথা দলের হাম কথা চলে যায় আর আমি বিয়ে আমাদের আরো কোনো বাণিজ্য আমি অন্তর্বর্তী সরকারের দাবি জানি এই অনানি বলে হোক বক্তব্য সম্পাদক দেবাশিস চাকমা। ধন্যবাদ বদরুল সম্পাদক। আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ আঞ্চলিক জনসভা পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আজকের পার্বত্য চট্টগ্রাম এমন এক পর্যায়ে গিয়ে বসেছে যেখানে শুধু বসন্তি আর হাহাকার। এই মাটিকে অশান্ত করে রাখার জন্য শাসক শ্রেণী নানাভাবে সক্রিয় রয়েছে। ভূমিবেদকর দর্শন, হত্যা, গুণ যেন নিত্যদিনের বিষয়। সেনাবাহিনী ও তাদের তৈরি টেঙ্গারে বাহিনীরা প্রকাশ্য যেভাবে ছাতাবাজি, হয়রানি, খুন করে যাচ্ছে যেন মনে হয় এটি একটি পাকিস্তানের আমলের একটি রূপ। বন্ধুগণ, শাসক শ্রেণী তাই ছাত্র সমাজকে দলিয়ে রাখছে বিভিন্নভাবে উদ্দেশ্যে। আপনারা দেখেছেন যারা নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদেরকে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে করেও সমাজে না পেরে হত্যার মধ্য দিয়ে দমানোর চেষ্টা করেছেন। বিপুল সুনীল ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছিলেন। আমি শাসক শ্রেণীকে জানতে চাই